সামনেই ভ্যালেন্টাইন ডে। নিজেদের প্রিয় মানুষের জন্য একটা হেলদি চকলেট বানাতে পারো। তার জন্য আমি প্রথমে কয়েকটা বড়দের মাপের খেজুর নিয়েছি, আর খেজুরটাকে পুরোপুরি ভাঙবো না, কিছুটা ভেঙে তার মধ্যে থেকে যে বীজটা আছে সেই বীজটাকে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ কিভাবে আমি বীজটাকে ছাড়াচ্ছি, ঠিক সেইভাবেই বীজটাকে ছাড়িয়ে নেবে। এইরকমভাবে ছাড়িয়ে নেওয়ার পরে যখন দু সাইড যেখানে চেপটে চেপটে গেছে সেগুলোকে আবার হাতের সাহায্যে একটু ঠিক করে নেবে, যাতে এটার মধ্যে যেই মিশ্রণটি দেব সেটা যাতে খুব ভালো করে ফিল করা যায়। আমি আরও একটা করে দেখাচ্ছি। এইভাবে কিন্তু করতে পারো, অথবা এটাকে পুরো দুভাগ করে নিলে পরে শেপটা আসবে না, কিন্তু টেস্ট সেরকমই থাকবে। তো আমি এরকম করে সবকটা খেজুরের বীজ বের করে নিয়েছি বা ডিসিড করে নিয়েছি। অন্যদিকে প্রায় 1 বড় টেবিল স্পুনের মতন পেস্তা নিয়েছি, আর কিছুটা নিলাম কনডেন্স মিল্ক, আর নেব 2 টেবিল স্পুন মতন দুধ। এটাকে দিয়ে খুব ভালো করে আমি একটা ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নেব মিহি। এবারে আমি ডার্ক কম্পাউন্ড যেটা হয় সেটাকে নিয়ে কেটে নেব। কেটে নিয়ে এটাকে আমি ডাবল বয়েলিং করব। সেই জন্য এটাকে আগে থেকে কেটে সরিয়ে রাখতে হবে, আগে থেকে কাজগুলোকে সমস্ত এগিয়ে নেওয়ার জন্য। এবারে একটা প্যানের মধ্যে আমি অল্প একটু ঘি অ্যাড করে তার মধ্যে আমি আগে থেকে যে ছোট ছোট লাচ্ছা পাওয়া যায় সেই লাচ্ছাটাকে নিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন লাল লাল হয়ে আসবে ভাজতে ভাজতে, তখন আমি এর মধ্যে পেস্তার যে পেস্টটা সেই পেস্টটাকে এটার মধ্যে অ্যাড করে দেবো ধীরে ধীরে। আর এই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে একেবারে কম করবে, কম করে একটু নাড়াচাড়া করতে করতে ফ্লেমটা বন্ধ করে দেবে। অ্যাকচুয়ালি আমি যেটা করেছিলাম, ফ্লেমটা একটুখানি বেশিক্ষণ জ্বালিয়ে রেখেছিলাম, যার জন্য একটু নিচে লেগে গেছিলো। বাট ওটা যদি তোমরা বন্ধ করে দাও, তারপরে আবার হালকা করে গরম করে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে। এবারে আমি চকলেটটাকে একটা ডাবল বয়লারে নিয়ে চকলেটটাকে গলিয়ে নেব। চকলেট কিন্তু কখনোই ডিরেক্টলি গ্যাসে দেবে না, অথবা তোমরা কোনো মাইক্রোওভেনে, এই মাইক্রোওভেন প্রুফ কন্টেনারের মধ্যে মিনিট 2-3 গরম করে নিতে পারো, তাহলেও কিন্তু সেম জিনিসটাই হবে। আর যাদের কাছে নেই তারা কিন্তু এরকম ডাবল বয়লারে করে নেবে। এটা ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিটই সময় লাগে, তার বেশি সময় লাগে না। চকলেট পুরো গলে গেছে, এবারে আমি এটাকে সরিয়ে রেখে দেবো। এরপরে যে খেজুরগুলোকে ডিসিড করেছিলাম সেইটার মধ্যে যে কুনাফা তৈরি করেছি সেই কুনাফাটা ঢুকিয়ে নেব খুব ভালো করে। তারপরে আমি এটা চকলেটের মধ্যে ডিপ করে ফ্রিজ করে তারপরে ওটাকে সার্ভ করব। এটা কিন্তু ভ্যালেন্টাইন ডের সুন্দর একটা গিফট হতে পারে তোমাদের প্রিয় মানুষের জন্য, হেলদি এবং টেস্টি। এটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখে জানাবে কেমন লাগলো। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। কুনাফা চকলেট তো আমরা অনেকেই খেয়েছি, তো সেম টেস্টই আসে, কিন্তু এটা ঘরোয়া উপায়। আর এটা তুমি যে কুনাফাটা বানাচ্ছ সেটার মিষ্টিটা কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে দিতে পারবে যে যতটা মিষ্টি খাবে। কনডেন্স মিল্কটা নিজেদের উপরে ডিপেন্ড করে দেবে। আর যাদের কাছে কনডেন্স মিল্ক অ্যাভেলেবেল থাকবে না, তারা কিন্তু এই পর্যায়ে চিনিও অ্যাড করতে পারো। দেখো আমি কিন্তু এইরকম করতে করতে সমস্ত খেজুরগুলোর মধ্যে কুনাফাটা অ্যাড করে দিয়েছি। এবারে আমি একটা একটা করে খেজুরগুলো চকলেটের মধ্যে ডিপ করে একটু চকলেটগুলোকে ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। সবগুলো যখন হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজ করব ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট, বা যতক্ষণ না চকলেটটা জমে যাচ্ছে। তারপরে কিন্তু এটা সার্ভ করব।
তো অবশ্যই কিন্তু এটা করে খেয়ে জানাবে কেমন লাগলো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই জানিও কোথা থেকে দেখছো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর পাশে থেকো। অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে কেমন লাগলো এই চকলেটের রেসিপিটা। আশা করি ভালো লাগবে। এবারে দেখো আমার সমস্তগুলো এইভাবে করে আমি সার্ভ করব।